6টা বাজে। আমি একটু আগে ঘুম থেকে উঠলাম আর আমাদের সকাল সকাল ধান ডাঙাচ্ছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 6টা। তো আমি এদিকে 5:30টার দিকে উঠেছি। উঠে তো জানোই সকালবেলার কাজ কী করতে হয়, তো করে নিয়েছি। তারপরে এইদিকে মা, রাজের বাবা, রাজরাশি কেউ কিন্তু ওঠেনি। এইদিকে গাড়ি চলে এসেছে জানো। তাড়াতাড়ি করে এইদিকে ওদেরকে ডাকলাম যে মা উঠো, তাড়াতাড়ি করে গাড়ি চলে এসেছে। তো তাড়াতাড়ি করে মা উঠলো, তোমাদের দাদাভাই উঠলো, যাই হোক। আর এইদিকে মা এইদিকে বাড়ির বাসি কাজগুলো করে নিচ্ছে, আর আমি আর তোমাদের দাদাভাই এইদিকে দেখো কাজে লেগে পড়েছি। আর এইদিকে একটা প্লাস্টিক বিছিয়ে রেখে দিয়েছি এখানে ধানগুলো রাখার জন্য। আর এইদিকে দেখো এই যে ধান ডাঙানো হচ্ছে। আর এইদিকে মানে পরে এই যে ছোটো পুঞ্জিটা ডাঙাবে, তো সেই জন্য আমরা এই সাইড করে নিয়েছি। আর এইদিকে দেখো ধানের আটিগুলো দিচ্ছে। আর এইদিকে খড়গুলো দেখো কত সুন্দর করে বাইর হচ্ছে, আর ওইদিকে জমা হচ্ছে। আর এইদিকে দেখো কত সুন্দর করে এই যে ধানগুলো দেখো বেরোচ্ছে। আর এই যে গামলা দিয়েছি, গামলায় করে করে এই দিকে নিয়ে যাচ্ছি। তো ওইখানে করে জমা করে রাখলে ভালো হবে, তাই না? তো দেখো কৃষক ঘরে বউদের এইরকম করেই কাজ করতে হয়। আর এই দিকে দেখো কত সুন্দর ধানগুলো, তাই না, পড়ছে। তো যাই হোক, এইদিকে ধানগুলো দেখো এবছরের ধানগুলো একটু একটু আর কি বড় বড় আছে। তো যাই হোক, গত বছর একদম ছোট ছোট ধানগুলো করেছি, তো ছোট ধানের একটু ফলনটা না কম হয়, তো সেজন্য এগুলো ধানই করেছি। আর কি পেট ভরা কথা, তাই না? ছোট হোক আর বড় ধানই হোক, তাই না? তো পেট ভরলেই হলো। তো যাই হোক, এই দিকে দেখো এই যে ধানগুলো এখানে জমা করে করে রেখে দিয়েছি। তো ওই দিকটা অল্প একটু আলাদা করে নিয়েছি, কারণ ওইগুলো ধান একটু আলাদা। তো এইগুলো ধান দেখো একটু লাল লাল, আর ওইগুলো হচ্ছে একটু হলুদ হলুদ। তো যাই হোক, ভালো করে শেয়ার করা হয়নি। আর এই দিকে কী বলো তো, রাশি একটু শেয়ার করে নিয়েছে। আর এখনও ধান ডাঙানো হয়নি। তো দেখো এখন বস্তা এখানে ধরছি। আর যে ধানগুলো এখন আর কি ডাঙানো হচ্ছে, এই যে ছোটো পুঞ্জিতে দেখা যাচ্ছিলো না, তো ছোটো পুঞ্জির ধানগুলো এগুলো। আর আমাদের ধানে এবছর কিন্তু বেশি একটা ভালো হয়নি। কেন বলো তো, এই যে যে খরা দিয়েছিল, তো বাড়ির পাশে একটু হয়েছে, কারণ মোটর দিয়ে জল দেওয়া হয়েছিল। কিন্তু ওই যে দূরের জমিগুলো, তো ওইখানে তো মোটরের কোনো ব্যবস্থা ছিল না, তো সেই জন্য ওইখানকার ধানগুলো নষ্ট হয়েছে। তো বন্ধুরা, এইদিকে ধান ডাঙানো হয়ে গেছে, তো সবাই এখন এই যে চা খাবে। আসলে কি বলো তো, আমাদের বাড়িতে প্রতি বছরে ধান ডাঙায় যখনই, মানে এই যে চায়না ধানই হোক আর হেমথি ধানই হোক, যখনই ডাঙানো হয়, তো এই যে এরা আসে, তো চা খাওয়ায়। কিন্তু দেখো, যদি একটা আত্মীয় স্বজন আসে, তাদেরকেও কিন্তু চা খাওয়াইতে হয়, ভাত খাওয়াইতে হয় মাছ মাংস দিয়ে, তাই না? এরা তো কয়েক ঘন্টার জন্য এসেছে, একটু চা খাওয়ালে কি হয় বলো? তো বন্ধুরা, এদিকে আমাদের ধান ডাঙানো হয়ে গেছে। এখন এই দিকে দেখো প্রিয়ঙ্কাদের ধান ডাঙাচ্ছে। আর এইখানে একটা ঘটনা ঘটে গিয়েছে, তো আমি জানি না, আমি বাড়িতে ছিলাম, পরে তোমাদের দাদাভাইয়ের কাছে শুনেছি। এই যে যে গাড়ির যে ড্রাইভার আছে, মানে মালিক, যাই হোক, মালিক তার মানে মোবাইলটা যে ছিল গাড়ির চাকার নিচে ছিল, একদম চুরমার হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এইদিকে ধান ডাঙানো আমাদের হয়ে গেছে। এখন এইদিকে প্রিয়ঙ্কাদের ধান ডাঙাচ্ছে। আর এখন তাড়াতাড়ি করে আমরা খাওয়া দাওয়া করে নিয়ে ধানগুলো, মানে ধানের যা আর কি কাজ আছে, বাও দিতে হবে, মানে ফ্যানের মধ্যে দিতে হবে, দিয়ে তারপর ঘরে তুলতে হবে। তো চলো দেখাই কী কী দিয়ে ভাজ খাচ্ছি আমরা। কালকের এইদিকে বড়া ভাজা আছে, আর ডাল আছে এখানে। আর এইদিকে দেখো এই যে শীতলের মাখা, তো ওইগুলো দিয়েই খাবো। রাশি এইদিকে ভাত রেডি করেছে, শীতলটা ভাজা করে নিয়েছে। আর এখন কে মাখবে, তো সেটাই আর কি দুইজনের মধ্যে চলছে। আমি লই নিয়েছি, এখন আমি কিটকিট খেয়ে যাব। খাওয়া দাওয়া বাদ দিয়ে এই যে তোমার বাবা আসবে, তারপরে দেখবি। তো বন্ধুরা, এইদিকে দেখো সকালে কালকের বাসি ভাত এইদিকে খাওয়া দাওয়া করে লেগে পড়েছি এই যে ধানগুলো হাওয়া দিতে। তো ফ্যানের মধ্যে দিচ্ছি, হাওয়া হাওয়া সেরকম নেই। আর রাজ এইদিকে দেখো ধানগুলো ঘরে নিয়ে যাচ্ছে, রাজ রাশি আর কি দুজনেই। আর মা এইদিকে ডুলির মধ্যে তুলছে। তো যাই হোক, আর আমি এইদিকে হাওয়া দিচ্ছি। আর এইরকম করে দিতে দিতে না একদম হাতগুলো না হাঁপসিয়ে যায়, তখন এই যে ওর বাবা দেয়। তো এইদিকে দেখো আমার এইদিকে হাতগুলো হাঁপসিয়ে গেছে, তো ওর বাবা বললো যে দাও এখন আমি দিই, তুমি একটু বিশ্রাম নাও। তো যাই হোক, এরকম করেই কিন্তু কাজগুলো করতে হবে, তাই না? তো এগুলো করতে কিন্তু সময়ও লাগবে। তো যে হাওয়ার মধ্যে দিলেই যে হবে সেটা কিন্তু না, ভালো করে তো দিতে হবে, তাই না? দেখো। তো বন্ধুরা, এইদিকে আমাদের ধান ডাঙানো হয়ে গেছে। এই যে দেখো, এই যে ধান এখন আমরা ওইদিকে বাও দিচ্ছি, মানে হাওয়ার মধ্যে দিচ্ছি। তো আমি এতক্ষণ দিলাম, তো হাতগুলো না একদম হাঁপসিয়ে যায়, তার জন্য ওর বাবা দিচ্ছে, তারপর আমি দেবো।
আর এইদিকে দেখো কত দিনের কষ্টের ফল আমরা এই যে হাতে পেয়ে গেছি। তো এই যে এগুলোই আমাদের ধান। তো আমাদের তো বেশি জমি না, তো অল্প জমির এই যে ধান। তো যাই হোক, হ্যাঁ হ্যাঁ চলো ওইদিকে কিছু ধান আছে, ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেই। তো এই যে দেখো আমাদের ধান, আর এখানকার ধানগুলো একদম হলুদ হলুদ, দেখো কত সুন্দর হলুদ হলুদ, আর ওইগুলো লাল, একটু লাল, আর এইগুলো হচ্ছে হলুদ। আর এইদিকে আমাদের খড়গুলো এখানে ফেলানো হয়েছে, দেখো কতগুলো খড় দেখা যাচ্ছে, তাই না? আসলে এগুলো মানে খড়গুলো ওই যে আছে না, শীত তো আর পড়েনি, খড়ের উপর খড় পড়েছে, তো সেই জন্য অনেকগুলো দেখা যাচ্ছে। তো যাই হোক, তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। এইদিকে রৌদ্র উঠে গেছে, আর মাথার মধ্যে এই যে কাপড়টা দিয়েছি, কারণ এইগুলো ধুলো বালিগুলো মাথায় পড়ে না, তো সেই জন্য দিয়েছি। আর শার্ট পরে নিয়েছি আমি এইদিকে। তো চলো যাই তাড়াতাড়ি করে কাজগুলো দেখো। তোমার নাম কি? তো বন্ধুরা, আমি এইদিকে ধানগুলো হাওয়ার মধ্যে দিচ্ছি, আর যেগুলো ধান আর কি চিটে পড়েছে, দেখো একটু চালা দিয়ে হাওয়া দিলে কিন্তু সবগুলো পরিষ্কার হয়ে যায়, চিটেগুলো একদিকে পড়ে যায়। আর এই যে যে ধানগুলো ভালো আর কি হাওয়া দেওয়া হয়েছে, তো এগুলো এখন এই দিকে একদিকে দেখো জমা করে রেখে দিচ্ছি, এগুলো পরে বস্তার মধ্যে ভরে রেখে দেবো। আর যেগুলো আর কি চিটা, তো ওইগুলো দেখো ওই দিকে আছে, তো দেখো ওইগুলো সরে সরে দিচ্ছে, এগুলো কিন্তু ফেলে দিতে হবে এগুলো। তো বন্ধুরা, এখন বাজে 3টা। এই যে আজকে আর এইগুলো কাজ করব না, সবগুলো এই যে ধানগুলো এই প্লাস্টিকে ওই প্লাস্টিকে ঢেকে রেখে দিলাম, আর কিছু ধান ঘরে তুললাম। তো চলো যাই, তাড়াতাড়ি করে ছান করে নেই। তারপর এদিকে দোকানের সমস্ত কিছু রেডি করতে হবে। মা এদিকে ঘুগনিটা সিদ্ধ করে নিয়েছে, আর রান্নাবান্না করেছে। স্নান করে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে তারপর পেঁয়াজ কাটবো। তো চলো যাই, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইদিকে দেখো এই যে বস্তা ঝাড়ু সমস্ত কিছু নিয়ে নিয়েছি, এখন আমরা বাড়ি যাব। তো বন্ধুরা, এইদিকে ধানের কাজ করে এসে তাড়াতাড়ি করে ছান করে নিলাম, তারপর এদিকে খাওয়া দাওয়াটাও করে নিলাম, নিয়ে এই যে দোকানের কাজ করতে বসে পড়লাম। তো যাই হোক, এইদিকে বস্তার মধ্যে নিয়ে নিয়েছি, আর চালাটার মধ্যে না একটু ধুলো বালি আছে, কারণ ধানের কাজ করলাম, তো সেজন্য ভাবলাম যে না, ভালো পরিষ্কার বস্তাটাই নিই। তো পরিষ্কার বস্তার মধ্যে পরিষ্কার করে পাতাগুলো বেছে নিলাম, আর পাতাগুলো ধুয়ে নিয়েছি। আর এখন আমি এদিকে পেঁয়াজগুলো এই যে প্যাকেটের মধ্যে ভরে রাখছি। তো যাই হোক, এইদিকে তাড়াতাড়ি সমস্ত কিছু রেডি করতে হবে, কেন বলো তো? এদিকে কাজের তো আর শেষ নেই, তাই না? এগুলো কাজ করে তারপর আবার এইদিকে অন্য কাজগুলো আবার করতে হবে। মোবাইল নিয়ে তার মধ্যে বসতে পারি না, জানো, এই যে কাজের যা ঝামেলা চলছে, তো তার জন্য এইদিকে কদিন ধরে কাজ মানে মোবাইলের ভিডিওটাও ঠিক মতন ছাড়তে পারি না, জানো। তো এইদিকে দেখো পেঁয়াজগুলো ভরে রেখে দিলাম। এখন আমি এই যে লঙ্কার বোটাগুলো ফেলছি। তো লঙ্কার বোটাগুলো ফেলতে কিন্তু সময় লাগে, তাই না? তো চারটিখানি কথা কিন্তু না, এগুলো ফেলতে সময় লাগে না। তার মধ্যে এইদিকে এখনও ডাল বাটতে বাকি আছে। তো ডাল তো আমি বাটি না, ওর বাবাই বাটে, তবু কিন্তু সমস্ত কিছু এইদিকে রেডি করে দিতে হবে। তারপর এগুলো ডালগুলো ভরে ভরে দিতে হবে, কারণ ও আবার বা হাতটাই বেশি চলে। আর এইদিকে উল্টা পাশে ইয়ে করে না, তো ভিজা হাত দিয়ে, ডান হাতটা ভিজে থাকে, ভিজা হাতটা দিয়ে আবার এই যে মিক্সিকারের নিচটা যদি মানে নাড়ে, তো সেই জন্য ভয় লাগে আবার। তো যাই হোক, এইদিকে তোমাদের দাদাভাই এইদিকে দোকান যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে এগুলো রেডি করে নেই, তারপর ডালটা বাটবে, চলে যাবে দোকানে। তো এখন এই যে যেগুলো আর কি লঙ্কাগুলো বোটা ফেললাম, ওগুলো বড়গুলো আর কি নিয়েছি, ওগুলো হচ্ছে দোকানে যে মানে কুচি কুচি করে কেটে দেয় ঘুগনি বড়ার মধ্যে কাঁচা আর কি, ওটার জন্য। আর এখন আমি এগুলো বড়ার জন্য বেছি। আর এই দিকে দেখো রাজ মাছ মেরে এনেছে, দুটো এনেছে বাটা মাছ, আর কয়েকটা হচ্ছে পুঁটি মাছ। তো যাই হোক, আমরা তো রাত্রিবেলা বিয়ে বাড়িতে যাবো, আর মার খাওয়াটা হয়ে যাবে, তাই না? তো থাকবে আরও, দেখো এতগুলো তো আর মা খাবে না, আর সবাই তো যেতেও পারবো না, কারণ বাইরে এদিকে কতগুলো ধান আছে জানো। তো সব ধানে তো আর বাড়িতে আনা হয়নি, তো এগুলো ধান ছেড়ে তো সবাই মিলে আর কি বিয়ে বাড়িতে যাওয়াও যাবে না, আর মা এমনিতেও যাবে না বলছে। এখন আমরা বিয়ে বাড়িতে যাব। তো চলো, এই যে দেখো আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, তো চলো এখন যাই, টাটা, এখানে গিয়ে দেখা হবে। আর এই যে দেখো মা রেডি হয়ে নিয়েছে, আর দিদু ওরা ওই যে আমাদের ওইখানে রাস্তায় টোটো নিয়ে দাঁড়িয়ে আছে, আমরা যাব, তারপর একসঙ্গে যাব আমরা। ওই লাইনে আছে, ও পাশে গাড়ি সেট করবে।
সবাই নিয়েছে। তো বন্ধুরা আমরা এসেছি আটপুকুরি বাজারে। তো এইদিকে দেখো শাড়ি নিলাম, এই যে বন্দনা শাড়ি। তো এই যে একটা, তো এটা হচ্ছে একটু লাল কালারের। তো দেখো কেমন হয়েছে। আর একটা নিয়েছি একটু হালকা কালার। তো এই যে দেখো, এই যে দুটো শাড়ি নিয়েছি, মার জন্য একটা, আর মানে মা দেবে একটা প্রেজেন্টেশন, আমি একটা দেবো। তো যাই হোক, তো এই যে দোকানে, এই দোকানে ভালো ভালো শাড়িও পাওয়া যায় কিন্তু। তো যদি তোমরা নিতে চাও তাহলে এই দোকানে চলে আসবে। আর একটা হচ্ছে এই যে এই শাড়িটা নিয়েছি লালের মধ্যে। তো কেমন হয়েছে শাড়ি দুটো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে? তো চলো এখন আমরা চলে যাব বিয়ে বাড়িতে। তারপর এই দিকে দেখো কি হয়েছে রাজের অবস্থা। আঙ্গুলটা যে কাটা গিয়েছে, নখটা না মানে উঠে গিয়েছে, অল্প একটু আর কি উঠে গিয়েছে। তো ব্যথা করছে, ওর জামার মধ্যেই আর কি আঙ্গুলটা লেগে উঠে গেছে। তো বাবা এইদিকে এই যে দোকান থেকে কি বলে এগুলো নিয়ে আসলো। তো এখন দেখো এইদিকে আঙ্গুলের মধ্যে ও দিচ্ছে, একা একাই দিচ্ছে। তো যাই হোক, ও নাকি পারবে, বললো যে আমি পারবো, একা একাই পারবো। আর দেখো কি অবস্থা হয়েছে জানো আঙ্গুলটার। তো ফাইনালি বন্ধুরা চলে এসেছি আমরা মামা বাড়িতে। তো মামার বাড়ির পাশেই কিন্তু ওই মামার বাড়ি। তো আগে তো মামার বাড়িতেই ঢুকতে হবে, তাই না? তো এইদিকে মামার বাড়িতে ঢুকলাম। তো এইদিকে বোনও এইদিকে রেডি হচ্ছে। আর বোন জামাই আসেনি, ওদেরকে বলছে আসেনি সমস্যার জন্য। আর এটা হচ্ছে আমার মামার তো বোন। তো মামার তো একটাই বোন, আর দুটো হচ্ছে ভাই। তো যাই হোক, ওরা 3 ভাই বোন। তো চলো তাড়াতাড়ি করে সবাই মিলে যাব এখন আমরা বিয়ে বাড়িতে। আর এসে কি বলো তো, আগে সবসময় এখানে আসতাম, তো এখন তো আর সেরকম করে আসাই হয় না, তাই না? তো এখন সংসার হয়েছে, তো কীভাবে আসি বলো সংসার ছেড়ে। তো অনেক দিন পর এইদিকে মামা বাড়িতে আসলাম, সত্যি খুব ভালো লাগছিল। আর এইদিকে এসেছিলাম কিন্তু একদম জ্যৈষ্ঠ মাসে, জামাই ষষ্ঠীর পরের দিন এসেছি। তো আজকে এইদিকে আসলাম। তো অনুষ্ঠান ছাড়া তো আর আসা হয় না, তাই না? তো বন্ধুরা এটা হচ্ছে আমার মামা। মামা কিন্তু সুন্দর সুন্দর ঠাকুর বানাতে পারে, অনেক ঠাকুর কিন্তু গড়ার ন্যায় বানায়। বিশেষ করে কালী পূজা, বিশ্বকর্মা পুজোর মধ্যে যে এতগুলো ঠাকুর বানায়, তো কি বলবো আর। যদি পারি মানে একবার শেয়ার করব তোমাদের সঙ্গে। আমি সেই সময়টা না আসতেই পারি না, দুর্গাপুজোর সময় আসতে চেয়েছিলাম আর কি, যে তোমাদের সঙ্গে শেয়ার করবো মামা কতগুলো দুর্গা ঠাকুর বানিয়েছে। মামা বলছে যে আয় দেখে যা ঠাকুর, এখানেই অনেক ধরনের ঠাকুর দেখতে পারবে। কিন্তু জানো আমার ভাগ্যটা এতটাই খারাপ, যেতে পারিনি ঠাকুর দেখতে, মানে মামার বাড়িতে। মামাই অনেকগুলো ঠাকুর অর্ডার নিয়েছিল। আর এই দিকে দেখো, এই যে কাদা কতগুলো গামলার মধ্যে একদম মেখে রেখে দিয়েছে, এগুলো কিন্তু একদম ভালো করে মাখতে হয়। আর এই দিকে দেখো কতগুলো ঠাকুরের এই যে মুখের মানে সাইজটা আর কি বানিয়ে বানিয়ে রেখে দিয়েছে। আর রাশি দেখছে আর কি যে কীভাবে বানায় এগুলো, জানি না রাশি আজকে প্রথম দেখলো এই যে মুখের সাইজ আর কি পাওয়া যায় ডাইস বলে। তো ওইগুলোর মধ্যে দিয়ে আর কি বানায়, দেখো কত সুন্দর। আর এই দিকে দেখো কতগুলো খড়, এগুলো বানাইতে খড় লাগে, তারপরে পাট লাগে, অনেক কিছু লাগে। আর এটা হচ্ছে পঞ্চমাতা, এই যে মনসা ঠাকুর বানাবে। তো এই দিকে দেখো মানে খ্যারের ভোতাগুলো পাকিয়ে রেখে দিয়েছে। আর এটা হচ্ছে কালী। আর কতগুলো আছে ওইদিকে বাইরে আর কি শুকুতে দিয়েছিল, মানে আনিনি রাত্রিবেলা। তো বন্ধুরা এখন আসছি মাসির বাড়িতে। তো এটা এই যে আমার মার হচ্ছে এই যে গোলাপি শাড়ি পরাটা মামি, আর ওটা হচ্ছে মাসি, আর এটা হচ্ছে মামি। তো যাই হোক এদের বাড়িতে এখন আসলাম গল্প করতে, এখনও কিন্তু বিয়ে বাড়িতে যাইনি। তো মামা বাড়ির সাথে সাথে এই যে এদের বাড়ি, তো এদের বাড়িতে আগে ঢুকবো, গল্প করব, তারপর যাবো আমরা বিয়ে বাড়িতে। তো বন্ধুরা এখন যাব আমরা বিয়ে বাড়িতে। এতক্ষণ মামা বাড়িতে একটু দেরি করলাম, গল্প গুজব করলাম। মামি এদিকে ভাত রান্না করলো মার জন্য। মা আজকে বিপত্তারিণী পুজো করেছে, তাই নিরামিষ খাবে। তো এইদিকে দেখো মামা বাড়ি থেকে বাইর হয়ে এই যে বিয়ে বাড়িটা জানো। তো চলো এখন বিয়ে বাড়িতে আমরা যাব। আর এই যে হচ্ছে বিয়ে বাড়ি। তো মামি এদিকে গেল, আর রাশির কাছে ছিল মোবাইল, আবার লজ্জাও পায় রাশি শেয়ার করতে। তো যাই হোক এখন আমরা বিয়ে বাড়িতে আসলাম। আর এসেই দেখি মানে সবার সঙ্গে আর কি বিয়ে বাড়িতে আসলে কী হয় বলো তো, দেখা হয়, গল্প গুজব হয়, এটাই একটা মজা বা আনন্দ, তাই না? সবার সঙ্গে দেখা সাক্ষাৎ। এই যে একটা আমার মাসি, তো এই মাসিটা দেখো দুটো বাচ্চা করে নিয়ে আসছে। এই মাসির দুটো বাচ্চা, মেয়ে বাচ্চা যমজ হয়েছে। তো যাই হোক বেশি দিন হয়নি, অন্নপ্রাশন হয়ে গেছে। আর এই দিকে দেখো যে মামার বিয়ে, সে মামা কিন্তু এখানে বসেনি, কারণ ও ব্যস্ত, তাই না? এদিক সেদিক দেখতে হয়। তো এইদিকে দেখো সবার সঙ্গে এইদিকে দেখা হচ্ছে, গল্প গুজব করছি, তো অনেক আনন্দও করছি। অনেক দিন পর মামা বাড়িতে এসেছি, তাই না? তো দেখো এমনিতে তো আসা হয় না, আগে যখন ছোট ছিলাম তখন সবসময়ের জন্য আসতাম, ঘুরতাম সবসময়ের জন্য। এই যে এই দিন যে দাদু বসেছে, দাদু দিদা, এদের বাড়িতেই থাকতাম। তো চলো
প্রেজেন্টেশনটা আগে দিয়ে দিই, তাই না? তো এইদিকে আমি আসলাম, তো ওইদিকে মা আছে, মামি আছে, তো বললাম যে তোরাই আগে ওইদিকে দিয়ে দে, তাই না? তারপর আমি দিচ্ছি। তো এইদিকে দেখো মা গেল প্রেজেন্টেশন দিতে, আর তারপরে এইদিকে মামি, তারপর হচ্ছে আমি। তো যাই হোক, কথাটাও কিন্তু ভালোই হয়েছে, তাই না? তো এইদিকে প্রেজেন্টেশন দিয়ে তারপর যাবো এইদিকে খাওয়া দাওয়া করতে। রাজ তো এইদিকে রাজের খাওয়া দাওয়া এইদিকে হয়ে গেছে। আর এই যে এটা তো আমার মামি, তো এটা আমার আপন মামি। এই যে প্রেজেন্টেশন দিল, একসঙ্গে আসলাম। আর তারপরে এইদিকে আমি দিয়ে দিলাম। তো চলো, যেহেতু মামিকে তো প্রণাম করতে হয়, তাই না? তো তারপর এইদিকে বসলাম খেতে। তো এইদিকে বাবা বসেছে, আমি আর রাশি, আর আমাদের যে টোটো করে আসছি টোটো ড্রাইভার। তো আমরা চারজনে এক টেবিলে বসে পড়েছি। মা তো খাবে না, মার জন্য তো নিরামিষ রান্না হয়েছে। তো এইদিকে প্রথমে চলে আসলো দেখো স্যালাড, সব কিছু স্যালাড। তারপর চলে আসলো ভাত, আর হচ্ছে বেগুনটা যে হয়েছে না, দারুণ একদম। মানে এত সুন্দর হয়েছে কি বলবো আর। তারপর চলে আসলো এইদিকে দেখো, এই যে আলু, তারপরে হচ্ছে ফুলকপি দিয়ে ডালনা করেছে, মাছ হয়েছে, আর ছোটো মাছের চচ্চড়ি। তারপর নিয়ে আসলো এইদিকে মাংস। আর ছোটো মাছের চচ্চড়িটা দিয়েই কিন্তু আমি ভাত খেয়েছিলাম, কারণ আমি তো এইদিকে মাছ মাংস মানে দুটোই খাই না। তারপর এদিকে খাবার শেষে আসলো এই যে পাঁপড় আর হচ্ছে চাটনি। তো বিয়েবাড়িতে পাঁপড় আর চাটনিটা আমার এত ফেভারিট কি বলবো আর। তারপর এইদিকে মিষ্টি নিয়ে আসলো, তারপর হচ্ছে মিষ্টি দই। আর কি বলো তো, আমি তো অন্য কিছু খাই না, বিয়েবাড়িতে গেলে মিষ্টি মিষ্টি দই চাটনি পাঁপড় এগুলোই আমি খাই। এগুলো খেয়েই পেটটা ভরিয়ে দিই, জানো। তো যাই হোক বন্ধুরা, এদিকে ছোটো মাছের চটচটি, মিষ্টি মিষ্টি দই, মানে এত কিছু। তো এগুলো খেয়ে এতটা শান্তি পেলাম কি বলবো আর। মাছ মাংস তো আমার দরকারই নেই, তার মধ্যে এদিকে ছিল মুগের ডাল, এত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এদিকে মা ভাত খাচ্ছে আর মামি এদিকে আচার দিচ্ছে দেখো। এদিকে কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে জলপাই আর হচ্ছে সরিষা দিয়ে আচার বানিয়েছে, শাক করেছে, আর আলু আর ছিম মাখা। তো এগুলো দিয়েই খাচ্ছে মা। তো যাই হোক নিরামিষ, এইদিকে ঠাকুর যেহেতু পুজো করেছে নিরামিষ খেতে হয়, তাই না? আর এইদিকে দেখো আমার বোন, মানে মামার তো বোন, এইদিকে দেখো শুয়ে আছে, ও শরীরটা এইদিকে হয়তো খারাপ লাগছে, দেখলেই বোঝা যাচ্ছে, তাই না? তো যাই হোক, ভগবান ছিল মাতার উপর, বিয়েটাও ও ভালোভাবে আনন্দ উপভোগ করেছে, খেতেও পেরেছে। আর রাত্রিবেলার থেকে ও শরীরটা এইদিকে একটু, মানে পেটটা এইদিকে ব্যথা ব্যথা, কিন্তু সকাল 6টার দিকেই তো এইদিকে ওর ছেলে বাচ্চা হয়েছে। তো যাই হোক, ভগবান ছিল মাতার উপর, ভালোই হয়েছে, তাই না? তো বন্ধুরা, আজকের ব্লগটা এ পর্যন্ত।